আমরা যাব লঞ্চে করে পানিহাটি। তো আমরা এখানে এসেছি গঙ্গা স্নান করতে আর কিছুদিনের সাথে দেখাও করতে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা অনেকক্ষণ পর কিন্তু সিট পেয়েছিলাম, একটু কষ্ট করি মা গঙ্গার কাছে এসেছি। আমরা টোটোতে করে আসার পর নামলাম। এখানে আরেকটু হাঁটতে হবে গঙ্গার ঘাট যাওয়ার জন্য। তো চলে গঙ্গার ঘাট আমরা যাচ্ছি। আর বৃষ্টি পড়ছিল, ছেলেরা রেখে সব কিছু ভিডিওতে আমি দেখাতে পারছিলাম না, কারণ ট্রেনের একটা খুবই খারাপ, ট্রেনের আমি আগেও বলেছি। তো বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। তো দেখো মা গঙ্গার কাছে এসে কতটা সুন্দর, আর মনটা সত্যি খুব শান্ত লাগছিল। আর চারিদিকটা বেশ সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর। আর কত লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো। আমি তোমার দাদাভাইকে বললাম কিছু ভিডিও বানিয়ে দাও, তো ফোনটা নিল। জানি না ভিডিও বানাচ্ছিল না কি করছিল, হয়তো ভিডিও বানিয়ে দিয়েছে। তো চলো, লঞ্চে উঠতে গেলে তো আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা হলো টিকিট কাউন্টার। তো এখানে যাত্রী ভাড়া হলো 8 টাকা এপার থেকে ওপার যেতে। তো চলো যাওয়া যাক। সুন্দর বন্ধুরা, আমরা লঞ্চে উঠে গেছি। তো সবাই আমরা বসেও পড়েছি। আর আগে আমাদের খুব খুশি ছিল। তো এবার আমাদের লঞ্চটা ছাড়বে। চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। এটা হলো পানিহাটি মহাপ্রভুর মন্দির। তো বিগ্রহগুলো খুব সুন্দর, ভগবানকে দর্শন করতে পেলাম। আমরা ভেবেছিলাম হয়তো 12টা বেজে গেছে, ভোগ লাগিয়ে ভগবানকে স্বয়ং দিয়ে দেবে। তো ভগবানকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। সত্যি বিগ্রহগুলো খুব সুন্দর, তোমরাও দর্শন করো।
বন্ধুরা, এটা হলো সেই জায়গা যেখানে দণ্ড মৎসব হয়েছিল। মহাপ্রভু এখানে বসেছিলেন, দণ্ড মৎসব হয়েছিল। তো তোমরা সবাই দর্শন করো, আমি একটু প্রণাম করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এটা হলো ইস্কন মন্দির। ইস্কনের মন্দিরে আজকে আমরা প্রসাদ পাবো। তোমাদের দাদা ভাই আর দাদু ভাই ভিতরে টোকেন কাটতে গেছে। আর এটা হলো রেস্টুরেন্ট, ইস্কনেরই রেস্টুরেন্ট, পুরো নিরামিষ। আর ইস্কনের মন্দিরের ভিতরে যে দোকানগুলো রয়েছে সেগুলো সত্যি খুব সুন্দর। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, গোপীদের, মেয়েদের, অনেক কিছু রকমের শাড়ি টাড়ি অনেক কিছু পাওয়া যায়। আর পাওয়া যায় ভগবানের জিনিসপত্র, সব কিছুই পাওয়া যায়। আর ভিতরে আছেন আমাদের ইস্কনের গুরু মহারাজ অভয়চরণ প্রভুপাদ। তো চলো ভিতরে একটু গুরু মহারাজকে প্রণাম করে আসি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মহারাজ অভয়চরণ প্রভুপাদ, তো তোমরা সবাই দর্শন করো। কম থেকে প্রসাদের জন্য চিঠি পেতে তারপর আমরা এসেছিলাম এখানে রাঘব পণ্ডিতের সমাধি আর মাধবী কুঞ্জ দর্শন করতে। এটা কিন্তু পানিহাটিতেই পড়ছে। তো এটা হলো মাধবী কুঞ্জ, আর এখানেই আছে আমাদের রাঘব পণ্ডিতের সমাধি। তো দেখো মাধবী দাস তার যে লতাগুলো, ডালগুলো কত সুন্দর ওপর দিকে চলে গেছে। এখানে মহাপ্রভু এসে এই মাধবী রাস্তা কেটেছিল। তো দেখো সবাই তোমরা দর্শন করো। গাছগুলো গোটা পুরো চালটাকে ছড়িয়ে নিয়েছে, গাছের চালগুলো। আর এখানে প্রচুর ফুলও ফুটেছিল, খুব সুগন্ধ উঠছিল। তো তোমরা আশা করছি বুঝতে পারছো, এগুলো হলো সাদা সাদা ফুল। মাধবী ফুল তোমরা অনেকেই দেখেছো, কিন্তু এই ফুলটা একটু আলাদা। এটা হলো সম্পূর্ণ সাদা ফুল। যেটা দেখো, এটা হলো মাধবী কুঞ্জ আর রাঘব পণ্ডিতের সমাধি, দুটো কিন্তু ভিতরে আছে। তো ভগবানকে ওনারা ভোগ লাগিয়েছিলেন। তো এইমাত্র ভোগ খুললেন, ভগবানের এবার আরতি হবে। তোমরা সবাই ভগবানকে দর্শন করো আর আরতি দর্শন করো। বন্ধুরা, আমরা ভোগ আরতি সম্পূর্ণ দর্শন করে নিই, কারণ ওদিকে টাইমও হয়ে গেছিলো ইস্কনের প্রসাদ দেবে 1:30টার সময়। তো সে কারণে আমরা প্রসাদ পেতে চলেও এলাম। তো চলো আমরা প্রসাদ পেয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।